নবীজির বাহিনী যাওয়ার আগে আবু জাহাল তার বিরাট বাহিনী নিয়ে এসে বদরের প্রান্তরে এসে একটি উঁচু টিলার পিছনে অবস্থান নিয়েছে। সেখানে শক্ত মাটি, অন্যদিকে মরুভূমি দিয়ে নবীজি ও সাহাবীরা আসতেছে, সেখানে বালু আর বালু। বালুর মধ্যে তারা খুব দ্রুত হাঁটতে পারছিল না। সাহাবীরা লক্ষ্য করে দেখলেন আবু জাহাল তার বাহিনী নিয়ে চলে এসে একটি সুবিধাজনক জায়গায় অবস্থান নিয়েছে। সাহাবীরা ঠিকমতো হাঁটতেও পারছিল না, কারণ একে তো মরুভূমির বালু আর অন্যদিকে ছিল রমাদান মাস। সবাই ক্লান্ত হয়ে গিয়েছেন। নবীজি সাহাবীদের নিয়ে নিচু জায়গায় অবস্থান নিলেন। আল্লাহ তাআলার পরিকল্পনা ছিল, যদি এই বালুর মধ্যে অবস্থান করতে হবে, আমরা হয়তো যুদ্ধে বিজয়ী হব না। সাহাবীদের মনে যুদ্ধের আগের রাতে এরকম চিন্তা না আসার জন্য ওই দিন সন্ধ্যার পরে আল্লাহ তাআলা আসমান থেকে রহমতের বৃষ্টি নাজিল করে সেই ধুলাবালি যুক্ত মরুভূমির নরম মাটিকে শক্ত বানিয়ে দিলেন। সাহাবীরা যারা দীর্ঘ পথ হেঁটে এসে ক্লান্ত ছিলেন, রহমতের বৃষ্টি পেয়ে সবাই প্রশান্তি অনুভব করলেন। সবাই তখন আরাম করে ঘুমিয়ে গেলেন। অন্যদিকে আবু জাহাল তার বাহিনী নিয়ে সুবিধাজনক অবস্থানে ছিল। বৃষ্টির পরে সেখানের মাটি কাদাময় হয়ে গেল, ফলে তার বাহিনীর লোকেরা ঠিক মতো হাঁটতেও পারছিল না, পিছলে পড়ে যাচ্ছিল। إذ يغشيكم النعاس أمنة منه وينزل عليكم من السماء ماء ليطهركم به ويذهب عنكم رجز الشيطان وليربط على قلوبكم ويثبت به الأقدام। স্মরণ করো, যখন তিনি তোমাদেরকে তন্দ্রায় আচ্ছন্ন করেন তাঁর পক্ষ থেকে নিরাপত্তা স্বরূপ এবং আকাশ থেকে তোমাদের উপর বৃষ্টি বর্ষণ করেন, আর যাতে এর মাধ্যমে তিনি তোমাদেরকে পবিত্র করেন আর তোমাদের থেকে শয়তানের কুমন্ত্রণা দূর করেন, তোমাদের অন্তরসমূহ দৃঢ় রাখেন এবং এর মাধ্যমে তোমাদের পাসমূহ স্থির রাখেন। বৃষ্টির এই রহমতে সাহাবীরা সকলে ঘুমিয়ে গেলেও নবীজি ঘুমানলেন না। নবীজি চিন্তিত, দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন। নবীজি সমগ্র রাত জাগ্রত ছিলেন। নবীজির প্রিয় সাহাবী আলী বলেছিলেন, বদর যুদ্ধের আগের রাতে সাহাবীরা যারা যুদ্ধে গিয়েছিলেন সকলেই ঘুমিয়েছিলেন, কারণ আল্লাহর রহমত বর্ষিত হচ্ছিল, কিন্তু নবীজির চোখে ঘুম ছিল না। সারা রাত নবীজি সালাত আদায় করেছেন। নামাজ আদায় করে করে নবীজি দোয়া করেছেন। নবীজি যুদ্ধের আগের রাতে সালাত আদায় করে করে বলেছেন, হে আল্লাহ, আমার সাথে যে বাহিনী এসেছে এই বাহিনী যদি কাফেরদের কাছে ধ্বংস হয়ে যায়, তাহলে তোমার জমিনে তোমার ইবাদত করার মতো আর কেউ বাকি থাকবে না। সুতরাং তুমি আমাদেরকে সাহায্য করো। তোমার সাহায্য ছাড়া এই অসম যুদ্ধে তাহলে আমরা নাস্তানাবুদ হয়ে যাব। যখন নবীজি এই দোয়া করলেন, আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জবাব দিলেন আর বললেন, إذ تستغيثون ربكم فاستجاب لكم أني ممدكم بألف من الملائكة مردفين। আর স্মরণ করো, যখন তোমরা তোমাদের রবের নিকট ফরিয়াদ করছিলে, তখন তিনি তোমাদের ডাকে সাড়া দিয়েছিলেন যে, নিশ্চয় আমি তোমাদেরকে পরপর আগমনকারী 1000 ফেরেশতা দ্বারা সাহায্য করছি। 8-9 আল আনফাল। অন্যান্য আয়াতে ফেরেশতার সংখ্যা 3000 ও 5000। নবীজির কাছে যখন এই আয়াত নাজিল হলো, তখন নবীজি সাথে ডাক দিয়ে বললেন, আবু বকর কোথায়? আর বললেন, আবু বকর, সুসংবাদ নাও, আল্লাহর সাহায্য চলে আসতেছে। আল্লাহ আমাকে ওয়াদা দিয়েছেন, বদরে তিনি আমাকে বিজয় দিবেন। আল্লাহর ওয়াদা পাওয়ার পর আমি যেন চোখের সামনে উতবা, সায়বা, আবু জেহেলদের মৃত লাশ দেখতে পাচ্ছি। এই কথা শুনে সাহাবীদের সাহস বেড়ে গেল। নবীজি বদর যুদ্ধের দিন সকালবেলা এক মুঠো মাটি নিয়ে কাফেরদের দিকে ছুঁড়ে দিলেন, আর তা কাফেরদের নাকে মুখে গিয়ে লাগল এবং তারা দিক বেদিক ছুটাছুটি করতে লাগল।
তারপর নবীজি বললেন, এখন সবার উপর আক্রমণ করো। ভয় পেও না, এদের সংখ্যা আমাদের থেকেও বেশি। আল্লাহ ওয়াদা দিয়েছেন বিজয় দেবেন। তোমরা যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ো। চলো, এটা যুদ্ধের ময়দান নয়, এটা হলো জান্নাতের বাগান। এখানে যদি জীবন চলে যায় তাহলে আসমান ও জমিনের চাইতেও বিশাল জান্নাত আল্লাহ তোমাদেরকে উপহার দেবেন। বুখারীর মধ্যে একটি হাদিসে এসেছে, একজন আনসারী যুবক সাহাবী উমাইর ইবনুল হুমাম তিনি খেজুর খাচ্ছিলেন। নবীজির এই কথা শুনে তিনি বললেন, কি চমৎকার কথা শুনালেন, এখানে জীবন চলে গেলে দুনিয়া আসমানের থেকেও বিশাল জান্নাত আমি পাব। নবীজি বললেন, অবশ্যই। তখন সেই যুবক সাহাবী বললেন, আপনার মুখ থেকে এই কথা শুনে আমি যদি সময় নষ্ট করি তো জান্নাতে ঢুকতে আমার দেরি হয়ে যাবে। সঙ্গে সঙ্গে তিনি খেজুরের সেই ব্যাগটি ফেলে দিয়ে বদরের ময়দানে ঝাঁপিয়ে পড়ে তরবারি হাতে লড়াই করতে করতে তিনি শহীদ হয়ে গেলেন। বদর যুদ্ধের শেষে শহীদ সাহাবীদের লাশ যখন একত্রিত করা হলো, সাহাবীরা রাসূল কে সেই যুবকের লাশ দেখিয়ে বললেন, আপনি তাকে চিনেছেন? এই সেই যুবক যে খেজুর ফেলে দিয়ে বদরের ময়দানে লড়াই করে শহীদ হয়ে গেলেন। রাসূল বললেন, সাহাবীরা সাক্ষী থাকো, এই যুবক আল্লাহর প্রতিশ্রুত জান্নাতের ওয়ারিশ হয়ে গিয়েছে। নবীজির সাহাবীরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যুদ্ধ যখন শুরু হয়ে গেল তখন দেখা গেল আল্লাহ যেভাবে ওয়াদা দিয়েছিলেন, হাজার হাজার ফেরেশতার বাহিনী বদরের ময়দানে আগমন শুরু করে দিলেন। কিন্তু সাহাবীরা ফেরেশতাদের দেখে না, শুধু মাঝে মধ্যে দেখা যায় সাহাবীরা কাফেরদের কোন আঘাত করে না, কিন্তু হঠাৎ করে কাফেরদের শরীর থেকে গর্দান আলাদা হয়ে যায়। আশ্চর্য ব্যাপার, কেউ মারে না কিন্তু মরে যায়। এ কথা আল্লাহ কুরআনে বলেছেন, إذ يوحي ربك إلى الملائكة أني معكم فثبتوا الذين آمنوا سألقي في قلوب الذين كفروا الرعب فاضربوا فوق الأعناق واضربوا منهم كل بنان। স্মরণ করো যখন তোমার রব ফেরেশতাদের প্রতি ওহী প্রেরণ করেন যে, নিশ্চয় আমি তোমাদের সাথে আছি। সুতরাং যারা ঈমান এনেছে তোমরা তাদেরকে অনড় রাখো। অচিরেই আমি ভীতি ঢেলে দেব তাদের হৃদয়ে যারা কুফরি করেছে। অতএব তোমরা আঘাত করো ঘাড়ের উপরে এবং আঘাত করে তাদের প্রত্যেক আঙুলের অগ্রভাগে। 8:1-2 আল আনফাল। আল্লাহর এই আয়াতের সত্যতা হল, কাফেরদের সাথে যারা এসেছিল তার মধ্যে আবু জাহেলের ছেলে ইকরিমা বিন আবু জেহেল বলেছে, বদরের যুদ্ধে আমি যুদ্ধরত ছিলাম। আমার ডানে বামে সাথীদের দিকে তাকিয়ে দেখি তাদের শরীর থেকে হঠাৎ করে মাথাটা পড়ে গেল। আমি অবাক হলাম। কেউ তাদের উপর আক্রমণও করে না, কিন্তু কেমনে যেন তাদের মাথা শরীর থেকে আলাদা হয়ে যায়। যুদ্ধ রণক্ষেত্রে পরিণত হল। বিরাট রক্তক্ষয়ী যুদ্ধ শুরু হল। আফরার 2 জন কিশোর বালক, তারা এদিক সেদিক তাকিয়ে কাকে যেন খুঁজে, কিন্তু তারা তাকে পাচ্ছে না। এদের দুজনের নাম মুয়ায় ও মুয়াউইদ। এরা দুজন আপন ভাই। নবীজি যখন বাহিনী প্রস্তুত করছিলেন তখন এই 2 জন বালক এসে বলল, আমরা তো 2 জন অত্যন্ত ছোট, আপনি আমাদের বদরে অনুমতি দেন। নবীজি বললেন, না, তোমরা খুব ছোট, যুদ্ধ করতে পারবে না, তোমাদের অনুমতি দিতে পারবো না। তাদের মধ্যে বড় ভাই বললেন, আমি বড়, আমাকে অনুমতি দেন। ছোট ভাই তখন বড় ভাইয়ের দিকে তাকিয়ে বলল, ভাই তুমি এটা কি বললা? একসাথে আমরা খাবার খাই, খেলাধুলা করি, সফর করি, এখন তুমি আমাকে রেখে যুদ্ধে চলে যাবা, তা তো হতে পারে না। ওগো আল্লাহর নবী, সে বড় তাই সে দাবি করছে, কিন্তু ওর শক্তি কম, আমার বেশি। যদি আপনি তা প্রমাণ করতে চান তাহলে আমাদের মধ্যে লড়াই লাগিয়ে দেন, দেখবেন সে আমার সাথে পারে না। নবীজি তখন মুচকি হেসে বললেন, ঠিক আছে, 2 জন কুস্তি করো, দেখি কার শক্তি বেশি। তখন কুস্তিতে বড় ভাই ছোট ভাইকে প্রথম দফাতেই মাটিতে ফেলে দিল। ছোট ভাই তখন বড় ভাইকে কানে কানে বলল, ভাই তোমার সাথে তো পারবো না, তা আমিও জানি, কিন্তু তুমি যে আমাকে ফেলে দিলে, নবীজি তো আমাকে অনুমতি দিবেন না। তুমি এখন একটু দুর্বল হয়ে যাও, আমি তোমাকে ধাক্কা দিয়ে ফেলে দিই, তাহলে নবীজিকে বলবো তুমি আমাকে প্রথমে ফেলে দিলেও পরে আমি তোমাকে ফেলে দিচ্ছি। তখন দুজনেই যুদ্ধে সুযোগ পাবার সম্ভাবনা থাকবে। নবীজি তাদের কথা শুনতে পেলেন আর মুচকি হেসে তাদেরকে যুদ্ধে যেতে অনুমতি দিলেন। এই 2 জনের মাধ্যমেই আল্লাহ তাআলা ইসলামের বড় শত্রু আবু জাহেলের মৃত্যু ঘটিয়েছেন।
একজন বর্ষিয়ান সাহাবী আব্দুর রহমান বিন আউফ বলেছেন, আমি বদরের মাঠে যুদ্ধ করতেছিলাম, কিন্তু দুইটা ছোট ছেলেকে দেখে আমি খুব বিরক্ত হচ্ছিলাম। তারা কাউকে মারার আগেই তো নিজেরাই মরে যাবে। এদের দিকে তাকিয়ে যখন তা ভাবতেছিলাম, তারা আমার কাছে আসলো আর বলল, হে চাচা, আবু জাহাল কোনটা দেখিয়ে দেন। তখন বললাম, তোমরা তাকে কেন খুঁজতেছ? তারা বলল, আমরা জেনেছি যে এই আবু জাহাল নাকি সবচেয়ে বেশি কষ্ট দিয়েছে নবীজিকে, তাই আমাদের প্রধান লক্ষ্য হল আবু জাহাল। একটু তাকে দেখিয়ে দেন। তখন আমি বললাম, তোমরা তো তার ধারেও যেতে পারবা না, তোমাদের তার কাছে যেতে কষ্ট হবে। তখন তারা বলল, যত কষ্ট হবে হোক, আমাদের একবার দেখিয়ে দেন। কিভাবে তার কাছে যাব আমাদের ব্যাপার। আমি বললাম, ওই যে একটা বিরাট বাহিনী দ্বারা পরিবেষ্টন করা আবু জাহাল উটের পিঠে বসে আছে। তখনই সাথে সাথে মুয়ায় আল্লাহু আকবার বলে আবু জাহালের দিকে দৌড়ে গেল আর তরবারি দিয়ে আবু জাহালের পাতে আঘাত করে পা মাটিতে ফেলে দিল। আবু জাহালের এই অবস্থা দেখে আবু জাহালের ছেলে ইকরিমা মুয়ায়ের হাতে আঘাত করল। হাতটা কেটে চামড়ার সাথে ঝুলে গেল। মুয়ায় তখন ডান হাতে তরবারি চালাতে না পেরে বাম হাতে তরবারি নিল। ঝুলন্ত হাতটা পায়ের নিচে ফেলে আল্লাহু আকবার বলে কেটে মাটিতে ফেলে দিল। তার ভাই মুয়াউইদ এবং সে একসাথে আবু জাহালের উপর হামলা চালাল। আব্দুল্লাহ ইবনে মাসউদ তখন দৌড়ে আসলেন। এসে দেখলেন আবু জাহালের শ্বাস আসছে আর যাচ্ছে। তখন তিনি সর্বশেষ আঘাত দিয়ে আবু জাহালকে হত্যা করলেন। বড় বড় যত কাফের ছিল সব বদরের ময়দানে নিহত হল। এমন খবর শুনে বাকি কাফিররা পালানো আরম্ভ করল। ৭০ জন কাফির বদরের প্রান্তরে নিহত হল। আরও ৭০ জনকে বন্দী করা হল। আর মুসলিম বাহিনী থেকে ৬ জন মুহাজির আর ৮ জন আনসার, মোট ১৪ জন শহীদ হলেন। বদর যুদ্ধ ছিল অত্যন্ত কঠিন যুদ্ধ এবং ইসলামের ইতিহাসে প্রথম যুদ্ধ। এই যুদ্ধ কঠিন ছিল কারণ ছেলেকে বাবার বিরুদ্ধে, বাবাকে ছেলের বিরুদ্ধে, ভাইকে ভাইয়ের বিরুদ্ধে, চাচাকে ভাতিজার বিরুদ্ধে, ভাতিজাকে চাচার বিরুদ্ধে ইসলামের জন্য যুদ্ধ করতে হয়েছিল। আল্লাহর সহযোগিতায় মুসলমানরা বদর যুদ্ধে বিজয় অর্জন করলেন।